হ্যালো বং পিপল, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে চলে এসেছি ভিক্টোরিয়ার একটা ট্যুর গাইড নিয়ে। তো প্রথমেই কি করবে, তোমরা হাওড়া শিয়ালদা যে কোনো জায়গা থেকে বাস ধরে চলে আসো ভিক্টোরিয়ায়। বাসে উঠে বললেই হবে ভিক্টোরিয়া নামবো। তো এটার লোকেশন রয়েছে 1 কুইন্সওয়ে ময়দানের কাছে। তারপর 50 টাকা টিকিট মূল্য দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। তোমরা যদি শুধু গার্ডেনটা ঘুরে দেখতে চাও তাহলে পড়বে 30 টাকা, আর সাথে যদি মিউজিয়ামটাও ঘুরে দেখতে চাও তাহলে পড়বে এক্সট্রা 20 টাকা, মানে টোটাল 50 টাকা। আর একটা বিষয় বলে দিই, সপ্তাহে সোমবার আর পাবলিক হলিডেজগুলোতে কিন্তু বন্ধ থাকে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো তোমরা সেটা বুঝেই এসো। এই মেমোরিয়ালের চারিদিকের যে বাগানটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা কিন্তু 64 একর জায়গা নিয়ে বিস্তৃত। ঢুকেই চোখে পড়বে এরকম সুবিস্তৃত একটা লেক, সাথেই রয়েছে বসার জায়গা। গরমকালে এই লেকের হাওয়ায় কিন্তু প্রাণটা জুড়িয়ে যায়। আমরা যখন গেছিলাম তখনও বেশ হালকা হালকা গরম পড়ে গেছিল। লেকের ফুরফুরে হাওয়া আর কোকিলের ডাক শুনতে শুনতে আমরাও গুটি গুটি পায়ে ভিতরে ঢুকে পড়লাম। দেখো কি পরিমাণে লোক কিন্তু দুপুরবেলাও প্রবেশ করছিল। আমরা একটু লেট করে গেছিলাম কারণ আমরা অন্য অন্য জায়গাগুলোও ঘুরছিলাম, তো সেই সময়ও এত ভিড় ছিল, দেখে মনে হচ্ছিল যেন দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছে সবাই। আর সামনে থেকে কিন্তু ভিউটা ছিল এইরকম। দেখো কত সুন্দর জায়গাটা, আসলে তোমাদের একদম মন ভালো হয়ে যাবে। আর এখানে ঘোরার এত জিনিস রয়েছে, দেখার এত জিনিস রয়েছে যে তোমরা একটুও বোর হবে না। এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ফটো আসে। এখানে দেখো কত লোক ভিড় করে আছে শুধু ফটো তুলবে বলে। তো এত ভিড়ের মাঝখানে আর ফটো তুলতে ইচ্ছে করলো না, ভিডিওই তুললাম। বহুদিন পর এত সুন্দর একটা নীলচে আকাশ দেখলাম। আমি এই নিয়ে দ্বিতীয়বার ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেছিলাম, তো তাও 6-7 বছর পর। তো ভুলে গেছি কোথা দিয়ে ঢুকতে হয়। তো সবাই যেখান থেকে বেরোচ্ছিল ভাবলাম হয়তো এখান দিয়েই ঢুকে পড়তে হয়। তো তারপর বুঝলাম যে না, এটা একটা এক্সিট পয়েন্ট, পিছন দিয়ে ঘুরে গিয়ে ঢুকতে হবে। তাই আর ভিতরে না ঢুকে প্রথমে বাগানটাই ঘুরে দেখছিলাম, কারণ বাগানেও বেশ অনেক কিছুই রয়েছে দেখার মতো। প্রথমেই যেটা সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করলো এই ঝর্ণাটা, আর এর চারিদিকে লাল ফুলগুলো এর সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে তুলছিল। তাই এই ঝর্ণাটার একটা সুন্দর ক্লিপ নিয়ে নিলাম। আর এইটা দেখো একটা ওয়াইড অ্যাঙ্গেল থেকে ভিউটা। আর এখানে বেশ সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। পুরো চারিদিকটা ঘুরে দেখতেই আমাদের 8 ঘন্টা থেকে 40 মিনিট সময় লেগে গেছিল। আর সেই সময় আকাশের এই সৌন্দর্য আরো বেশি মুগ্ধ করছিল আমাদের। এক মুহূর্তের মধ্যে কোথা থেকে এক চমক সোনালি আলো এসে পড়লো এর ওপর, ঠিক যেন জাদুর কাঠি ছুঁয়ে দেওয়ার মতো ছিল ব্যাপারটা। অলরেডি ঘড়িতে তখন বাজে 3টে। তো ভিতরে প্রবেশ না করলে আর ঘুরে দেখার সময় থাকবে না, তাই আর বেশি দেরি না করেই আমরা ভিতরে প্রবেশ করলাম, কারণ 6টার সময় কিন্তু বন্ধ হয়ে যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো সেই জন্য আমরা তাড়াহুড়ো করে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে 3000-এরও অধিক জিনিস রয়েছে দেখার মতো। সেগুলি একটু ভালো করে দেখতে গেলেও বেশ অনেকটাই সময় লাগবে। তাই চলো আর বেশি দেরি না করে এবার ভিতরে প্রবেশ করি। একটা রাজপ্রাসাদ যেভাবে সাজানো থাকে ঠিক সেই রকমভাবেই সাজানো ছিল। এটাকে যদি কেউ বাঙালির তাজমহল বলে থাকে তাহলে কিন্তু খুব একটা বানিয়ে বলা হবে না, কারণ এটা কিন্তু তাজমহলেরই সমান। যেই পাথর দিয়ে তাজমহল তৈরি করা হয়েছে সেই একই মাকারানা শ্বেত পাথর দিয়েও এটা তৈরি হয়েছে। আর সেগুলো আনানো হয়েছিল রাজস্থান যোধপুর সংলগ্ন এরিয়া থেকে। এখানে দেখে নাও সেই সময় যখন তৈরি হচ্ছিল সেই ফটোগুলো কিন্তু রয়েছে, নির্মাণ কার্য চলাকালীন যে ফটোগুলো। এখানে রয়েছে পঞ্চম জর্জের একটা স্ট্যাচু। তারপরে আমরা এই গ্যালারিটায় প্রবেশ করি। এখানে ছিল রানীর ব্যবহৃত অনেক সরঞ্জাম, জিনিসপত্র আর অনেক হাতে আঁকা ছবি দেখলাম। বেশ সুন্দর সুন্দর ছবি রয়েছে এখানে, এবং বাঁধিয়ে সেগুলোকে যত্ন সহকারে রেখে দিয়েছে। দেখো ইংরেজদের ফটো রয়েছে এখানে, এগুলো হাতে আঁকা কিন্তু। আর এই সেই পিয়ানো, রানীর 10 বছর বয়সে উপহার পাওয়া সেই পিয়ানো এখনো রয়ে গেছে এখানে। অনেকগুলো মডেল দেখতে পেলাম এখানে, যেমন একটা নৌকোর মডেল দেখেছি, তারপরে একটা ছোট্ট কিউট ভিক্টোরিয়া মেমোরিয়ালের মডেল দেখলাম। এই মডেলটা দেখতে কিন্তু দারুণ লাগছিল আমার। ঘুরে ঘুরে এই স্ট্যাচুগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর একটা ব্যাপার যেটা বলতেই হয়, যারা আমার মতো ঐতিহাসিক নয় তবুও ইতিহাসকে পছন্দ করে বা ভালোবাসে, তাদের কিন্তু এখানে আসলে বিস্মিত হতেই হবে। সত্যি অবাক্কর বিষয়, এগুলো যুদ্ধক্ষেত্রে কখনো ব্যবহার হয়েছিল। এই যে রাজাদের ব্যবহৃত ছোরা রয়েছে, আর এখানে সমস্ত দেওয়ালে রয়েছে এক ঐতিহাসিক নিদর্শন। এটা ইংরেজ আমলের তৈরি, তাই ঐতিহাসিক ছাপ এবং ইংরেজদের আধুনিকতার দুটো সংমিশ্রণই এর মধ্যে পেয়ে যাবে তোমরা। এটা হলো ফটো গ্যালারি, এখানে অনেক ফটো রয়েছে। তারপর সিঁড়ি দিয়ে উপরে দোতলায় উঠে গেলাম। এটা নতুন সংযোজন, আমরা প্রথমবার যখন এসেছিলাম তখন কিন্তু এটা ছিল না, এবার গিয়েই এটা দেখতে পেলাম। তৎকালীন সময়ে সমগ্র মিউজিয়ামটি নির্মাণ করতে খরচ হয়েছিল 1,05,00,000 টাকা, যার অধিকাংশটাই কিন্তু এসেছিল দেশীয় জমিদার আর প্রজাদের অনুদান থেকে। প্রথম দিকে এখানে বেশিরভাগটাই ছিল ব্রিটিশ শাসকদের নিদর্শন। তারপর ভারত সরকারের উদ্যোগে সেগুলিকে সরিয়ে তার পরিবর্তে আনা হয় স্বাধীনতা সংগ্রামীদের নিদর্শন। তাদের কর্মকাণ্ড তুলে ধরা হয় আমাদের সামনে। এইভাবে পুরো গ্যালারিটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে দেওয়ালের উপরে প্রজেক্টরের মাধ্যমে যে একটা আলোকচিত্র উপস্থাপন করা হচ্ছিল, এটা খুবই অনবদ্য ছিল, একটা ইউনিক বিষয় ছিল। পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ড সাউন্ডের সাহায্যে পুরো ঘটনাগুলোকে কাহিনীর আকারে বলা হচ্ছিল। এবার বেরোনোর পালা। চলুন এবার দেখে নিন ভিক্টোরিয়ার দোতলা থেকে কলকাতা শহরের ভিউটা ঠিক কেমন লাগে।
বাগানটাও কিন্তু বেশ অপূর্ব সুন্দর লাগছিল। এটাই কিন্তু দোতলা থেকে সামনের দিকের ভিউ। ওই যে বাগানটা পুরোই দেখা যাচ্ছে। এবার বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে লাগলো। আমরাও এবার বেরিয়ে পড়লাম, ফিরতে হবে বাড়ির উদ্দেশ্যে। এই সেই এক্সিট পয়েন্ট যেখান থেকে আমরা ঢোকার চেষ্টা করছিলাম, অব্যর্থ চেষ্টা আর কিছুই নয়। তারপরে এখানে অস্তমিত সূর্যকে দেখছিলাম। বাড়ি ফিরতে মন না চাইলেও ঘড়ির কাঁটা জানান দিচ্ছে বাড়ি ফিরতেই হবে, আর ভিক্টোরিয়া বন্ধ হওয়ারও সময় হয়ে এসেছিল। তাই শেষবারের মতো চারিদিকটা একটু ঢু মেরে ঘুরে নিলাম, আর তারপর ওই যে সুন্দর লেকটা ছিল তার পাশে বসে একটু ভাবুক হচ্ছিলাম, আর কিছুই না। বোনকে দিয়ে একটু ফটো টটো তুলিয়ে নিলাম, এই আর কি। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।